ড্রাগন ফল আমার অনেক পছন্দের একটা ফল। অনেকেই এই ফলটা অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা এই ফলটা অনেক বেশি পছন্দ করে। এতে অনেক বাচ্চারা পছন্দ না করলেও দেখতে এর আকর্ষণটা অনেক বেশি, এর জন্যই মূলত বাচ্চারা এটা পছন্দ করে বেশি। তবে আজকে কিন্তু আমি ড্রাগন ফল কিনে আনি নাই, এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের গাছের। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছটা, এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে আমাদের এই গাছটা দেখিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা ড্রাগন একদম পেকে লাল হয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, করে আমি হচ্ছে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম। ঈদের পরে যখন আমি বাবার বাড়িতে আসি, এসে একদম আমি সারপ্রাইজড হয়ে যাই, কারণ একদম 4টা ফল পেকে গিয়েছে। আর আমি কাটবো বলে কেউ কাটেও নাই, এর জন্য আমি এসেই হচ্ছে গাছের দিকে আমার নজর যায়, আর আমি চলে এসেছি এই ড্রাগন ফল কাটার জন্য। গাছ থেকে কোনো কিছু পেরে খাওয়ার কিন্তু মজাই আলাদা, আর দেখতেও বেশ অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। তো এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে প্রথমটা কাটালাম, আর আমি ভিডিও করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে দেখতে। এগুলা বাড়ির যেহেতু, এর জন্য কোনো ধরনের কোনো মেডিসিন কোনো কিছুই কিন্তু ইউজ করা হয় নাই, খুবই একদম পিওর একটা জিনিস। আর খেতে অনেক মজা, মিষ্টি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কেটে নিচ্ছি। আমি না, সরি, আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে। তো সবগুলাই বললাম যে আমি ভিডিও করি, তুমি হচ্ছে কাটতে থাকো, তোমারও বেশ ভালোই লাগবে। সে যদিও এটা পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু এটা গাছ থেকে পারতে সে অনেক পছন্দ করতেছিল, এর জন্য বললাম যে তুমি কেটে ফেলো। দেখেন জাস্ট কালারটা দেখেন, একদম ওয়াও। মানে আমার তখন মনে হচ্ছিল এরকম যদি 10-20টা গাছ থাকতো, তাহলে প্রতিনিয়তই না এরকম কতগুলো করে ফল আমি পারতে পারতাম, মজাই হতো। তো যেহেতু আমাদের একটা গাছ আর একটা গাছের মধ্যে অনেকগুলো ধরেছে, তো এর জন্যই ভাবতে ভালো লাগে যে যদি আরও 10টা গাছ থাকতো, তাহলে প্রতিনিয়তই এরকম পাকতেই থাকতো। যাই হোক, ব্যাপার না। এই যে দেখেন এই গাছটা মোটামুটি খালি করে ফেলেছি, কিন্তু এই যে দেখেন ছোট ছোট এখনও ফুল আছে, কিছু আবার হচ্ছে মোটামুটি বড় হয়ে গেছে, এগুলা পাকবে কিছুদিন পরে। তো এগুলাকে সবসময় খেয়াল রাখতে হবে, নজরে রাখতে হবে। পরবর্তীতে যখন পাকে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে, আর আপনাদের আপডেটটা জানিয়েই দেবো। আমার কাছে ড্রাগন ফলটা খেতে যতটা না ভালো লাগে, এটা আমার কাছে মানে যখন আমি ছিলবো তখন এটা অনেক বেশি স্মুথলি ছিলে যায়, যার কারণে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন আরেকটা গাছ আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো এই যে আমাদের সেই 4টা ড্রাগন ফল কত সুন্দর দেখেন, একদম রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। ভাবতেছি কোনটা থেকে কোনটা আগে শুরু করব, কোনটা কেটে খাবো। তো যাই হোক, ফাইনালি হচ্ছে একটা আমরা কাটবো বলে সিদ্ধান্ত নিলাম, কারণ আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বারই মানে ফলটা একটু কম খায়, 1-2 পিস করে খায়, এর জন্য। আর আমি একটু বেশি খাই, এর জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা প্রথমে কেটে নেই। তো এই যে আমি কাটতে বসে পড়লাম। ভাবতেছিলাম যে হাজব্যান্ডকে দিয়েই হচ্ছে ফলটা কাটাবো, কিন্তু সে হইতেছে বললো যে না, আমি আর কাটবো না, তুমি কাটো, কারণ আমি যেহেতু গাছ থেকে কেটেছি, তুমি যেহেতু এটা এখনও টাচ করো নাই, তুমি হচ্ছে কাটো, আমি ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, এই যে ফাইনালি আমি হচ্ছে এটা ছুলে নিচ্ছিল। ওই যে বললাম যে এটা আমার কাছে সিলতে খুব বেশি মজা লাগে, দেখেন একদম স্মুথলি ছুলে চলে আসতেছে। খুবই বেশি ভালো লাগে এই কাজটা করতে। আমার মনে হয় যে মানে খুব ভালো একটা কাজ করতেছে, এরকম মনে হয় শান্তি শান্তি লাগে। যাই হোক, কার কার এরকম হচ্ছে ড্রাগন ফল ছুলতে অনেক বেশি ভালো লাগে জানাবেন, আর আপনারা কীভাবে ছুলেন সেটাও জানাবেন। আমি কিন্তু এই যে 4 ভাগ করে এভাবে একটু আলতো করে টাচ করলে কিন্তু এটা ছুলে যায়, খুলে যায়। দেন মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলি। যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ একদম গাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে ব্যাপার। তো ড্রাগন ফল নিয়ে সামনে আরও অনেক ভিডিও আপনারা পাবেন, কারণ গাছে প্রতিনিয়তই হচ্ছে ড্রাগন ফল আসতেছে, অনেক আপডেট থাকবে। তো আশা করি আপনারা দেখবেন ভিডিওগুলো, আর আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ আমার কাছে এইসব প্রাকৃতিক জিনিস দেখতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।